এক্সকিউজ মি, মিস্টার অঙ্গদকে কোথায় পাবো? উনি সামনে আছেন। কি হচ্ছে এখানে? ভুল করে আবার অন্য জায়গায় চলে এলাম না তো? কিন্তু অ্যাড্রেস তো এখানকারই। কিরে, চল শুরু করি। গুল্লু, আমার সোনা, আমার মনা, তুই মোরগ না রে, তুই আমার ভাই। নিশ্চয়ই দাদা নাক কাটাবি না? যা ভাই যা, আজ দেখিয়ে দে তোর ক্যালমা। চল ফাটিয়ে দে, যা আমার হিরো সবাইকে করে দে জিরো। ভাগ গুল্লু ভাগ, আরে তোর দাদা সম্মানের প্রশ্ন, ভাগ ভাগ। থামো থামো, গুল্লুই তো জিততো, ও না জিতলে আর কে জিততো শুনি? সোনার আংটির বাজি ধরেছিলাম যে। যা, আরে বাজাও। এক্সকিউজ মি, মিস্টার অঙ্গদকে কোথায় পাবো? আপনি ওনার সাথে আপনার কি কাজ আছে? হাই, আমি তনু সিং। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওনার সাথে। মন ভরে গেল। মনে হচ্ছে স্যার আবার ভুলে গেছেন। সরি, হোয়াট? না ম্যাম, কিছু না, আপনি আসুন, আপনি আসুন, আসুন আমার সাথে। দাদা, এত পাজি না আমার এই গুল্লুটা, কি বলবো। ও জানে যে প্রত্যেকটা রেসের পর আমি ওকে একটা সোনার আংটি দিই। 10টা আংটি দিয়েছি এখনো পর্যন্ত, একটা পরে না। বলে দাদা আংটি পরলে পরে মুরগিদের মনে হয় আমার বিয়ে হয়ে গেছে। আসুন ম্যাডাম, বসুন। থ্যাংক ইউ। এই শোনো, ম্যাডামের জন্য শরবত নিয়ে আসো। আরে আরেকটা শোনো, আগে হাস। বল। খুব অদ্ভুত তো, কতক্ষণ থেকে ওয়েট করছি। আমাকে এখানে বসিয়ে রেখে কোথায় আছে কে জানে। বলুন ম্যাডাম, কি দরকার? আপনার সাথে নয়, তাহলে? মিস্টার অঙ্গদের সাথে কাজ আছে। আপনি কে? তনু সিং, চ্যাম্পিয়ন একাডেমি থেকে এসেছি। আজ মিস্টার অঙ্গদের সাথে আমার মিটিং আছে। উনি ব্যস্ত, এখন তো সম্ভব না। আপনি লস্যি খান। বিজি আছে মানে? ব্যস্ত। আমাকে 11টার সময় দেওয়া হয়েছিল, এখন 12:15 বাজে। কারোর সময়ের কোনো গুরুত্ব নেই ওনার কাছে। সেই জন্যই তো বলছি লস্যি খান, ঠান্ডা ঠান্ডা লস্যি, মাথাটাও ঠান্ডা হয়ে যাবে, টাইমটাও পাস হয়ে যাবে। হ্যাঁ দেখুন, গত 1 ঘন্টা ধরে আমি টাইম পাসই করছি। আমি মিস্টার অঙ্গদের সাথে দেখা করতে চাই। যদি আপনি জেনে থাকেন তাহলে বলুন, আর যদি না জানেন তাহলে বলতে হবে না। যদি আপনি চান তো আমাকেও বলতে পারেন।
আমি ওনার স্পেশাল লোক ম্যাডাম। এক্সকিউজ মি, আপনাকে কেন বলবো? কে আপনি? আমার কাজ মিস্টার অঙ্গদের সাথে, আর আমি ওনাকেই বলবো। এইটা আপনি ভুল করছেন ম্যাডাম। আমি তখন থেকে আপনার সঙ্গে মিষ্টি করে কথা বলছি আর আপনি আমাকে দুচ্ছাই করে যাচ্ছেন। আচ্ছা, আমি ভুল কথা বলছি আর আপনি তো খুব ঠিক কথা বলছেন। আমি আপনাকে কখন থেকে জিজ্ঞেস করছি মিস্টার অঙ্গদ কোথায়, কিন্তু আপনি তো বলতেই চাইছেন না। অ্যাকচুয়ালি কেন বলবেন? ভয় পাচ্ছেন তো আপনি যে আপনাদের সব স্টাফদের যদি কমপ্লেন করে দিই আমি? ওনারও তো জানা উচিত যে ওনার স্টাফরা কেমন। এখানে ফ্রিতে শরবত খাচ্ছে, মুরগির দৌড় করাচ্ছে, তাই না? ক্ষমা ম্যাডাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আপনি একটা কাজ করুন, অফিসে চলে যান, ততক্ষণ একটু লস্যি খাবেন না? থ্যাংক ইউ। অফিসটা কোন দিকে? ওদিকটায়। Thank এ you. রাজা, আসুন ম্যাম। ম্যাম প্লিজ সিট। থ্যাংক ইউ। I don't care 50 crores, 100 crores. Solar is the future, and I'm definitely investing in green energy. Don't give me excuses and just get it done anyhow, James. Bye. Hi. I'm younger. হাই। প্লিজ। তাহলে আপনার ভালো লাগেনি লস্যিটা? আপনি যেন কার নামে কমপ্লেন করতে চাইছিলেন? I'm all ears. মিস্টার অঙ্গদ, আপনি? লোকে তো তাই বলে, the one and only. আই এম সো সরি। ওই মানে ওই সব কি ছিল? শরবত খাওয়ানো, মুরগির দৌড় করানো। আপনি কিন্তু এবারে আমায় জাজ করছেন। নো, নট এট অল স্যার। আমি ভাবতেও পারছি না যে আপনার মতো বিজনেস টাইকুন এসব ছোট ছোট ব্যাপার নিয়ে আনন্দ করে। একটা কথা বলুন তো, ফুচকা বড় হয় না লাউ? হ্যাঁ? ফুচকা আকারে বড় হয় না লাউ? লাউ? কিন্তু খেতে বেশি আনন্দ ফুচকাতেই পাওয়া যায়, রাইট? রাইট। ব্যাস, লাইফের আনন্দ শুধু বড় বড় জিনিসের মধ্যেই নেই। আমার একটা ফান্ডা আছে, ওয়ার্ক লাইক আ ডঙ্কি, জাম্প লাইক আ মাঙ্কি। কাজ করো মন দিয়ে, জীবন কাটাও আনন্দে। জীবনের ছোট ছোট আনন্দগুলোকে খোঁজো, জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ করো, সেলিব্রেট করো। এই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু লাইফটা বড় হয় মিসেস বীর। নয়তো বড় তো আমাদের ওই কেওড়াতলা শ্মশানো হয়। এখন তাই বলে কি কেউ ওখানে গিয়ে শুয়ে পড়বে নাকি? যাক, শেষমেশ হাসলেন তাহলে। যাই হোক, হাসি ঠাট্টা অনেক হলো। আমি আপনার চ্যাম্পিয়ন্স একাডেমি সমস্ত রকমের রিসার্চ করে ফেলেছি, কিন্তু আই উড লাইক টু সি ইউর প্রপোজাল। শিওর স্যার, দিস ইজ দ্য হোল প্ল্যান।
আই লাইক ইউর প্ল্যান। আমি আপনার চ্যাম্পিয়ন্স একাডেমি দেখতে চাই। কবে আসবো? এনি টাইম স্যার। টুমরো? শিওর। ওকে, সি ইউ দেন। পারফেক্ট। ওকে দেন। ওকে, থ্যাংক ইউ, বাই। বাই। আচ্ছা, লোকটা আসলে করে কি? বিজনেস করে নাকি মুরগি চড়ায়? আরে ঠাম্মি, মোরগকে যে নিজের ছোট ভাই বলে, সে তো নিশ্চয়ই নিজের এমপ্লয়ীদের গলা জড়িয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, উনি একদম এইরকম। আমার তো ওকে সাধারণ বলে মনে হচ্ছে না। একটু অন্যরকম তো বটেই, কিন্তু জানি না কেন আমার কেমন একটা ফিলিং হচ্ছে এই মানুষটা আমাদের একাডেমির সাথে যুক্ত হলে না আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ওনার আমাদের প্রপোজাল তো খুব পছন্দ হয়েছে, এবার দেখা যাক একাডেমি দেখে কি বলেন উনি। তনু, তোমার কথা শুনে মনে হচ্ছে যে সবকিছু ঠিকঠাক হতে চলেছে। বাকি লেটস সি। আর এই সব দীপাবলিতে হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে? এই দিনই শ্রীরামচন্দ্র বনবাস কাটিয়ে নিজের বাড়ি ফিরেছিলেন, সেইভাবেই বীরের সম্মানও আজ ফিরে আসবে। আর এসব কার জন্য হচ্ছে? আমাদের তনুর জন্য। কি করছো সবাই? আরে ভালোই হয়েছে, আপনাদের সবাইকে একসাথে পেয়ে গেলাম। জেসমিন, এবার শোনো, একাডেমির ব্যাপারে একটা ভালো খবর দিচ্ছি তোমায়। এসো। বীর, তোমার গুড নিউজের ব্যাপারে আমি পরে শুনবো। আগে আমি আপনাদের সবাইকে একটা দরকারি কথা বলতে চাই। দেখুন, আমি জানি আপনারা কেউই আমার কথা শুনতে ইন্টারেস্টেড নন, কিন্তু এটা আমার আর বীরের লাইফের সবথেকে বড় ইভেন্ট, তাই আমাকে আপনাদের সবাইকে বলতেই হবে। তাই বীর যেরকমটা বলেছিল যে কয়েকদিনের মধ্যেই বীরের সঙ্গে তনুর ডিভোর্স হয়ে যাবে, তাই আমি ভাবলাম আমি আর দেরি করে কি করব, তাই আমি বীর আর আমার এনগেজমেন্ট প্ল্যান করে নিয়েছি। দেখুন, আমি আপনাদের তরফ থেকে শপিংটাও করে নিয়েছি। আমি জানতাম আপনারা নিশ্চয়ই একাডেমির কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন, সেই জন্য যেতেই পারবেন না, সেই জন্য আমি আপনাদের হয়ে শপিংটা করে নিলাম। জেসমিন, আমাদের মধ্যে এই ধরনের কোনো কথা হয়নি এখনো। বীর, এই নিয়ে এত কথা বলার কি আছে? সবাই তো জানেই সবকিছু, কাউকে না কাউকে তো স্টেপটা নিতেই হতো, তাই সিদ্ধান্তটা আমিই নিলাম। তনু, তুই বল এবার সবাইকে এসব আয়োজন করতে কত সময় লেগে যায়? বল না জেসমিন, বীরকে। divorce হয়নি এখনো। তাতে কি হয়েছে বীর, হয়ে যাবে। তুমি তো বলেছিলে বলো যে 2-3 দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, তারপর আমি আর ওয়েট করতে পারছি না। তুই যত স্বপ্ন দেখতে চাস দেখ, যত আনন্দ করতে চাস কর, কিন্তু এখন এঙ্গেজমেন্টটা হবে না। যতদিন না ডিভোর্স আর লিগ্যাল কাজ শেষ না হচ্ছে। তনু বীরের ওয়াইফ, আর হ্যাঁ, যদি এঙ্গেজমেন্ট হয়ও তাতে আমরা কেউ যাব না। তোর ওই জিনিসপত্র তোল আর এখান থেকে যা। একদম ঠিক কথা বলেছেন আপনি। ওর এনগেজমেন্টে আমরাও কেউ যাব না বলে ঠিক করেছি। নমস্কার দাদা, সবাই কেমন আছেন? আসুন বেআই মশাই। কিসের এত তাড়া তোমার জেসমিন?